বাইরে থেকে তো আমি দিতে পারবো না তো জানি। হ্যালো এভরিওয়ান, সো আজকের ব্লগটা কিন্তু শুরু করছি একেবারে 10টা, তখন 10টা 11টা বাজে। আমি তখন ল্যাদ খাচ্ছিলাম একদমই সোফায় শুয়ে শুয়ে, একটা মুভি দেখছিলাম আসলে। আর এদিকে ভাইও কিন্তু মুভি দেখছে, কারণ ও ছুটি ছিল। আর দিদি কিন্তু সকাল সকাল বেরিয়ে যাচ্ছে ওর কোচিংয়ে, মানে শিলিগুড়ি যাচ্ছে ও তো কোচিং করে, তোমরা জানোই তো। সকাল সকালের জন্য ওকে আমি দিতে মানে চলে যাচ্ছিলাম। তখন প্রায় মনে হয় 8টা বাজে। তো আমার কিন্তু পুরো দিনটা চলে গেছে, এখন কিন্তু আমি বিকেলে শুট করছি আর রেডি হয়ে গেছি, এখন কিন্তু বেরোবো। তো মানে 2 দিন পর পরই বেরোই, যাই হোক এটা ম্যাটার করে না। তো গাইস, আমি কিন্তু সাইক্লিং এ যাচ্ছি, কিন্তু সাইক্লিং এ যাবো না, অ্যাকচুয়ালি আমি বাইকে যাবো। চলো, এই হাফ নিয়ে আমি খাওয়া পাচ্ছি না, এটা যাতে না তো সাইকেলে করে কিন্তু সাহেব বাড়ি এসে আমি কিন্তু সাইকেলটা একটা জেঠির বাড়িতে রেখে এখন ওয়েট করব যে ওরা কখন আসবে। তো অ্যাজ ইউজুয়াল আমি ওই সৌভিক আর একটা ফ্রেন্ড, মানে ওর এর আগেও ভ্লগে দেখেছো তোমরা সবাইকে, তো ওদের মধ্যে একজন আসবে। তো যাই হোক, এখন কিন্তু অনেকক্ষণ ধরে আমি ওয়েট করছি, এখন ওদের কোনো পাত্তা নাই, এর তো চলে আসছে ফাইনাল। তো সৌভিক আর মনিকা কিন্তু চলে এসেছে, তো ওদের সাথেই আমি অ্যাকচুয়ালি যাচ্ছি। তো যাই হোক, লাস্টে ওরা আমাকে রেখে চলে যেতে চাচ্ছিল, বাট ঠিক আছে, পরে এত সুন্দর ব্যবহার ব্লগে আসবে। তো রোড পার করে কিন্তু আর একটু যেতেই হচ্ছে দমুনি। তো ওই দিন কিন্তু আর এসেছিলাম দমুনি, আমি ভালো তো করে দেখাতে পারিনি। আজ যেহেতু বিকেলে এসেছি, তো ভিউটা জাস্ট দেখো, এখানকার পরিবেশটা কিন্তু খুবই শান্ত। প্রায় আমি এখানে 1000 বারেরও বেশি চলে এসেছি ছোট থেকে। তো খুবই সুন্দর জায়গাটা, একদম সুন্দর। আর এরকম চা খাওয়ার জন্য কিছু দোকান আছে। তো পুরোটাই কিন্তু আমি শুট করেছি, প্রায় বাইক নিয়ে আমরা একদম পুরোটাই গিয়েছি। ড্রাইভার আর আজকে বুক করে আসছি ডেইলির মতো। তো আমাদের কিন্তু সব সময়ের মতো ওই দোকানটাতেই, এই দোকানটাতেই আসি। তোমরা হয়তো জানো না, দেখাই দিলাম যে এই দোকানটাতে সব সময় আমরা আসি, এখানেই চা খাই। তো এখানে বসে বসে চা বাজে কাজ হচ্ছে এখানে। মনে সিগারেট খাচ্ছে, সবাই দেখবে। হ্যাঁ, মনে বাইরে থেকে তো আমি দিতে পারবো না তো জানি। ওর বাস লাগাবো। একদিন গাড়িটা ওঠে নাই, কি খামতেছি ডুবান আনছি তো না। এখানে 2টা কাপল গাইস, গিয়ে খুব প্রেম করতেছে ওরা। তো পিছনেও আছে অনেক, একদম কাপলসই কাপল। এদিকে কাপল ম্যাগি খাচ্ছে, আমার লোভ লাগছে। মানে এটারও ব্লগ বানাতে হয় না, তোকে সবকিছু ব্লগ বানাতে হবে। হ্যাঁ অবভিয়াসলি, নাহলে লং ভিডিও হবে কি করে? 10 মিনিটের ভিডিও হবে কি করে? দেখি পোস্টে কতগুলো লাইক পাই, দেখি তো আমি দাঁড়াতো কত বড় ব্লগার। তুই জানিস আমার চ্যানেল কোনটা? বিন্দু বিন্দু মিলে হয় সিন্ধু, এতটুকু জানিস তো? নাইস ডায়লগ, ওয়াও, ইমপ্রেসড। না আবার ইয়ে রে, কি বলে, তুই একটা ছবিও পোস্ট করিস না, তুই ব্লগ করতে দেখি। একটা ছবি পোস্ট করছি, একটা কোথায় দেখ তো, কত পোস্ট? ছবি না, ভিডিওগুলা ওগুলা তো অন্য জায়গায় যায়, তুই জানিস না। এটা তোকে ইনস্টাতে থোড়ি না পোস্ট করবে, আজ তো ইউটিউবে। হ্যাঁ, ইউটিউবে চ্যানেলটার নাম কি বল? না অবভিয়াসলি বলবো না। কেন? কেমন করে ব্লগ ফেমাস হবে তখন। ও তাহলে 2-3টা সাবস্ক্রাইবার, শুধু ভিডিওই আপলোড হয়, সাবস্ক্রাইবার হয় না। না, সাবস্ক্রাইবার হচ্ছে 66টা। ও হইছে রে, ও হইছে রে। ঠিক আছে, হচ্ছে। আমরা তুই কিছু বলতে চাইস? কিছু বলার নেই। জিন্দগি ঝান্ডা है मेरा।
তো চাটা হয়ে গেল হয় না ওরা হয়ই নাই খাওয়া, আমারও কিন্তু হয় নাই, তুই ঘরে ঢুকাই দিবি। अरे जिस कॉलेज में बाहर से চল বেরোই। কই যাবি এখন? এদিকে দাঁড়া একটা ক্লিপ নিয়ে নি। তো তোমাদের কিন্তু এই একটা সুন্দর রাস্তা আমি দেখাই, যে এটা কিন্তু পরে হচ্ছে দমনি পার করে যখন ময়নাগুড়ি দিয়ে ঢুকতে আর ময়নাগুড়ি দিয়ে বেরোইতে এই রাস্তাটা পড়ে। সবাই চেনো হয়তো, যারা যারা চেনো আর কি। তো এই রাস্তাটা এতই সুন্দর যে আমরা এই রাস্তা দিয়েই অ্যাকচুয়ালি ময়নাগুড়ি দিয়ে এখন বাড়ি যাব। তো রাস্তাটা জাস্ট দেখো, এত সুন্দর গাছ, আর আমরা ওখানে থেমেও গিয়েছিলাম কয়েকটা ফটো তোলার জন্য। তো খুবই সুন্দর, কিন্তু একদম দেখতেই পাচ্ছ যে কতটা মানে একদম, আর খুবই ঠান্ডা পরিবেশ, যেহেতু ওই দিন খুবই গরম ছিল, মানে এখন গরমই, তো খুবই গরম ছিল, খুবই সুন্দর লাগছে জায়গাটা। তো এখানে আমরা সামনে দাঁড়ায় গেছিলাম একটু ছবি তোলার জন্য। তো 13টা বের করে রে, আমার এখানে খুব একটা চার্জ নাই। What a view! কি পোজ দেব রে? আমি পোজ দেই না। ওয়াও, এটা যতটা ফ্রেশ মনে আসছে না, ততটা না এখানে। তো আমাদের কিন্তু ফটো সেশন শেষ হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ প্রায় 6:45 বাজে, আর আমি এখনো ময়নাগুড়ির এই বাস স্ট্যান্ডের এখানে। তো যাই হোক, আমি এখন যাচ্ছি, তো বাড়ি চলেও এসেছি, আর বাড়ি গিয়ে একদম ফ্রেশ হয়ে গিয়েছিলাম। আর এরা কিন্তু এখানে পড়ছে, যেহেতু আমার কোনো পড়াশোনা নেই, তো আমি ঘুরেই বেড়াবো, এটাই স্বাভাবিক। তো ঠিক আছে, পড়ছে। তো দেখা হচ্ছে নেক্সট একটা ইন্টারেস্টিং ভ্লগে, ততক্ষণের জন্য বাই। আর লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে তো ভুলোই না। বাই।